করেন যে বাপের একটা আনোয়ার ভাই বাঁচলো, এটা নিয়ে মনে করেন যে জমি দেখতে আসছি। আবহাওয়াটা খুব সুন্দর, ঢালনো পানি আমার ঢালে দেখি একটা যোগ বেড়েছে। আমি তো টেক নাতি মেরে থেকে দৌড় মাথা একটা ভয় নাগে নাই। 28 ধান তো এটা সবার আগে পাক চড়িছে। তো যাই হোক, ধানগুলো খুব সুন্দর। আর এই সময়কার যে সঙ্গেই থাকুন দেখার জন্য, যেখানে মনে করেন যে যোগটা ধরছিল, মানে যোগটা উঠছিল মগে, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান। আসসালামু আলাইকুম গাইজ। ঘটনা হচ্ছে যে মনে করেন যে আমি আজকে হলো ধানের জমি দেখতে পাচ্ছি, বুঝেন নাই? তো চেষ্টা করবো, আমার বগুড়ার ভাষা কিন্তু খুব ভালোই লাগে, তো বগুড়ার ভাষা করার চেষ্টা করবো। তো সবাই ভিডিওটা না দেখেন, কভার চেষ্টি তো কমোহনি এখন দেখেন আমরা কি করিছি সেটা তোমাকে দেখাবো। এই যে মনে করেন যে বাপের একটা আনোয়ার ভাই বাঁচলো, এটা নিয়ে মনে করেন যে জমি দেখতে আসছি। আবহাওয়াটা খুব সুন্দর। তো আমার বাপ মনে করেন বাড়িতে নেই, বুঝছেন, বাইরে গেছে। তো বাপের একমাত্র বেটা, জমিটা দেখাশোনা করবে লিখবি। তা আমি তো ফেসবুক দেখে ভয় করি, তারপরে মনে করেন যে আজকে সাহস করে দেখতে আসছি। ও আর একটা কথা, সেটা আমার মনেই নাই। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আসছি না জমি ধরে স্প্রে করবার জন্য। তে আমার বাপ কিন্তু নাই, আমাকে স্প্রে করবাই লাগবে। তো কি করলো, স্প্রে করবে আনো আসে এক ট্যাঙ্কি দিনও ভালোই কি সুন্দর। এক ট্যাঙ্কি ওষুধ স্প্রে করার পর যে মগটা থুয়ে গেল যে ডিবের ডেনত, শালা ওই ডেনত হয়েছে কি মগটা থুয়ে গেছি। এখন ওটা জোক আর ছোট সাপের বাচ্চা উড়ে আছে, আমি তো দেখি নাই। আমি এসে ট্যাঙ্কির মুখ খুলে মনে করেন যে ঢালনো পানি আমার ঢালে দেখি একটা যোগ বেড়েছে। আমি তো ট্যাঙ্ক নাতি মেরে থেকে দৌড় মাথা একটা ভয় নাগে নাই। মনে করেন যে ট্যাঙ্ক নাতি মেরে থেকে দৌড়, তারপরে এক ঘড়ি পরে আনো আসি দেখি যে শোক চলে গেছে। তারপর ফ্রি স্প্রে করলো, যে আজকে সেই জমি মনে করেন দেখবার আসছি। তো আমার সাথে থাকেন। তারপর মনে করেন যে সাইকেলটা থুনো থুয়ে হাটে হাটে যাওছে এখন জমি। এই যে মাঝখানে যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরগুলা সুন্দর। আমার এদিক মানে মাঠে বলে হচ্ছে পাতার, তো পাতারতে এরকম সুন্দর সুন্দর কয়েকটা ডিগি আছে। ডিগিগুলা ফির ভালোই। তো যাই হোক, সামনে যাই তোমাকে দেখামো। এই যে যেগুলা দেখা পাচ্ছেন এগুলা হলো ধান, এটা হচ্ছে 28 ধান, তো এটা সবার আগে পাক চড়িছে। তো যাই হোক, ধানগুলা খুব সুন্দর। আর এই সময়কার যে পরিবেশ, চারপাশে একদম সুন্দর পরিবেশ, এরকম যে ধানের জমি, সুন্দর একটা বাতাস, আর দেখতে সোনালী ফসল অনেক সুন্দর লাগে। আপনারা যাতে গ্রামের ভাষা আপনারা বুঝবেন যে এই সময়টা জমি দেখতে আসলে কেমন একটা ভালো লাগে। আর এই পাশে একদম বেলা অস্ত যাচ্ছে, সূর্য ডুবতেছে, এটাও সুন্দর লাগতেছে। সব মিলে সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর অভিজ্ঞতা। তো কথা না বাড়িয়ে এখন সামনে চলি। আর দেখেন, এইরকম মনে করেন যে এই সময় একটা আইলো ভালো মতো ঠিক থাকে না, হাঁটছি অল্প না খারাপ থাকলে 2-3টা ঝোঁক একদম ছাগে ধরবি। সেই রকম মনে করো যে জায়গাগুলা খারাপ, খুবই জোক আমাদের এই পাতার বাড়িটা, খুবই জোক। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দূরে আসলাম, কিন্তু যে মেন রাস্তা থেকেও অনেকখানি হাঁটার পর ডিপ আছে, ওই ডিপ থেকে অনেকখানি হাঁটতে হয়। একদম খাড়ি আমাদের দিকে যে জমিগুলো আছে, ওখানকার বলে খাড়ি। এই খাড়িতে হচ্ছে আমাদের জমি চানা নেওয়া হয়েছে। যাই হোক, আরো হাঁটতে হবে মনে করেন 10 মিনিটের মতো, তারপর ওখানে যাব। তো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে। তো কথা বলতে বলতে একদম একটা জমির কাছে আসেই পড়ছি। এখানে একটা জমি আছে আর ওইদিকে হচ্ছে 2টা জমি আছে। আগে এই জমিটা দেখি, তারপরে ওইদিকে যাব। তো এই জমিতে স্প্রে করতে কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি, এখানে একটু পানি কম ছিল। যাই হোক, আর ওই জমিতে বেশি পানি থাকার কারণে ওখানে জোক সাপ বেশি ছিল। তো আশেপাশের জমিটা 28 ধানটা মোটামুটি পাকে গেছে, কিন্তু আমাদের এগুলো এখনো পাকেনি, আর কিছুদিন দেরি হবে। তো এটা জমি মোটামুটি দেখা শেষ, এখন ওই দূরে যাইতে হবে ওইদিকে। তো ওইদিকে যাচ্ছি, সঙ্গেই থাকুন দেখার জন্য, যেখানে মনে করেন যে যোগটা ধরছিল, মানে যোগটা উঠছিল মগে, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান। মনে করেন যে এখানে আসতে আসতে প্রায় বেলা নামেই গেছে, আলো একটু কম। তো এই যে এখানকার জমি দেখতে পাচ্ছেন, এই জমি আর এ পাশে যে এই জমি, এই দুটো স্প্রে করার সময় এই জমি আগে শেষ করছি। এই জমি শেষ করার পর আমি যে এখান থেকে হ্যাঁ পানি তুলতেছিলাম। এখান থেকে পানি তুলে এই জমিতে এক ট্যাঙ্কি দেওয়ার পর, তারপর আসল ঘটনা যোগটা বের হইলো। মানে করেন যে মগ রাখে গেছি এখানে, সেই মগে
জোকার সাপ উঠছে। যাই হোক আমি লাত্তি লাত্তি মারে জমি টমি স্প্রে করে গেছি, তো মোটামুটি ধান ভালোই হয়েছে। এখন মাঝে মাঝে একটু সাদা শীষ দেখা যাচ্ছে, মানে মরা শীষ বলি আমরা আর কি। যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। জমি দেখতে আসলাম, একটু বগুড়ার ভাষা কবার চাচ্ছিলাম, কইলাম। যদিও বা পারি না, ভিডিও দেখতাম আগে হচ্ছে বগুড়া মালসের, তো তারাও তো ব্যাট ব্রাদার্সের মতো আলাদা হয়ে গেল, জানি না আর ওরকম বিনোদন পাবো কিনা তাদের থেকে। যাই হোক একটা কথাই বলতে চাই যে যে আপনাকে শিখাইলো বা যে আপনাকে দিয়ে শুরু করলো তার সাথে কখনো বেইমানি করিন না, এটা অনেক খারাপ জিনিস। এভাবে এভাবে দেখছি আমরা অনেক টিম ভেঙে গেছে, যেমন ব্যাট ব্রাদার্স ভেঙে গেছে। ব্যাট ব্রাদার্স ভাঙার পরও আরো একবার ভাঙছে ওই ব্যাট ব্রাদার্স, ওটা ভাঙার পর এখন ভাই ব্রাদার্স হয়ে গেছে, ব্রাদার স্কোয়াড হয়ে গেছে, উমরান ফায়ার হয়ে গেছে, মানে অনেক। তো আজকে দেখলাম যে বগুড়ার মালস মানে কিছুদিন আগে ভাঙে গেছে, আজকে তারা লাইভ করে বললো। তো যাই হোক কারোর সাথে বেইমানি করিয়েন না, যে আপনাকে শিখাইলো তাকে একটু মজাদার দিয়েন, আর কারোর সাথে বেইমানি করাটা ঠিক না। তো অনেক কথাই বললাম, আর যারা প্রথম থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। যাই হোক আর কি, ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।